নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের তৈরি করে দেখাবো দারুণ টেস্টি একটা ইভিনিং চিকেন স্ন্যাক্স রেসিপি। সন্ধ্যাবেলায় কিছু মুখরোচক স্ন্যাক্স খেতে ইচ্ছে করলে দোকান থেকে আর না কিনে ঘরে বসেই বানিয়ে নিন চিকেনের এই স্ন্যাক্স রেসিপিটি বানানো কিন্তু ভীষণই সহজ, আর এটা খেতেও অনেক টেস্টি হয়। তাহলে আর কথা না বলে আজকের এই মুখরোচক চিকেন স্ন্যাক্স রেসিপিটি শুরু করি। চিকেন স্ন্যাক্স রেসিপিটি বানানোর জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর আমি এখানে একটা চালনি নিয়ে নিচ্ছি ময়দাটা চেলে নেওয়ার জন্য। আমি এই কাপ মেপে আমি 4 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। এবারে ময়দাটা ভালো করে চেলে নিচ্ছি। এবারে চেলে নেওয়া ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি জোয়ানটা একটুখানি হাতে এইভাবে ডলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি একটু গুঁড়ো চিনি নিয়ে নিয়েছি। আপনারা গুঁড়ো চিনির পরিবর্তে এমনি দানা চিনিও নিতে পারেন। আমার কাছে যেহেতু দানা চিনিটা একটু মোটা আছে, তাই গুঁড়ো চিনি নিয়ে নিলাম। ময়ামের জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা রিফাইন অয়েল। এবার ভালো করে আমি ময়ামটা মাখিয়ে নিচ্ছি। ভালো করে আমি ময়ামটা দিয়ে নিয়েছি। এবারে আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। একবারে কিন্তু বেশি জল আমি দেব না। ময়দাটা কিন্তু খুব বেশি শক্ত বা খুব বেশি নরম করে মাখলে হবে না। ময়দাটা কিন্তু আমি মেখে নিয়েছি, আর ময়দাটা কিন্তু আমি খুব বেশি শক্ত বা খুব বেশি নরম করে মাখিনি। যেরকম আমরা রুটি বা পরোটার জন্য আটা মাখি, আমি সেরকম মেখে নিয়েছি। এবার একটুখানি তেল আমি ময়দার গায়ে লাগিয়ে নিচ্ছি। ওই 1 চামচ মতো তেল আমি আবার একটুখানি ময়দার গায়ে লাগিয়ে একটুখানি ঠেসে মেখে নিচ্ছি। ভালো করে আমি তেলটা ময়দার গায়ে একটুখানি মেখে লাগিয়ে নিয়েছি। এবার আমি এটাকে রেস্টে রেখে দেবো। চিকেনের পুরটা বানানোর জন্য এখানে আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি অল্প করে সাদা গোটা জিরে, একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি রসুন কুচি, আদা কুচি। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেলে আদা আর রসুন কুচি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কুচি করে কেটে রাখা আদা রসুন আমি একটুখানি ভালো করে ভেজে নিয়েছি, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, আমি কুচি করে কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা। এখানে 4টে কাঁচা লঙ্কা আছে। এবারে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লোতে রেখে পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি একটুখানি লবণ দিয়ে দিচ্ছি, যাতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়ে যায়। পেঁয়াজটা কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে চিকেন দিয়ে দেবো। এখানে 250 গ্রাম মতো চিকেন আছে, বোনলেস চিকেন। আমি ছোটো ছোটো করে কেটে ভিনিগারে একটুখানি ভিনিগার মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার ভিনিগার থেকে ভালো করে চিপড়ে নিয়েছি চিকেনটা, সেটা আবার দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা হাই করে একটু চিকেনটাকে আমি ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে চিকেনটা একটুখানি আমি কিন্তু নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর লবণ তো আগে দিয়েছিলাম। এখন
আবার একটুখানি লবণ দিয়ে দিচ্ছি, গুঁড়ো মশলাগুলো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলা দেওয়ার পর আমি খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিয়েছি। আর সবার শেষে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। আবারও আমি সব কিছু একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। আমার কিন্তু চিকেনের পুরটা একদম তৈরি। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। একটা প্লেটের মধ্যে আমি চিকেনের পুরটা ঢেলে রাখছি যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ময়দাটা কিন্তু মেখে আমি রেস্টে রেখে দিয়েছিলাম। খুব সুন্দর কিন্তু ময়দাটা নরম সফট হয়ে গেছে। এবার একটুখানি এইভাবে ঠেসে মেখে নিচ্ছি। এবার আমি লেচি কেটে নেব। একটু বড় বড় করে আমি লেচি কেটে নিচ্ছি। এইভাবে আমি 4টে লেচি বড় বড় করে কেটে নিয়েছি। এবার যেরকম রুটি বেলি সেরকম গোল করে আমরা একটুখানি আটা বা ময়দা দিয়ে রুটির মতন বেলে নেব। এবার আমি বেলে নিচ্ছি। রুটির মতো কিন্তু আমি একদম বেলে নিয়েছি বড় করে। এবার চারিদিক দিয়ে আমি সমান করে কিন্তু কেটে নেব। চারিদিক দিয়ে আমি কেটে পুরো চৌকো শেপ দিয়ে নিয়েছি। এবারে মাঝখান থেকে এইভাবে কেটে নেব, দিয়ে তারপরে এইভাবে কেটে পুরো আমি চৌকো শেপ দিয়ে নেব। একইভাবে কিন্তু আমি প্রত্যেকটা লেচি আমি রুটির মতো বেলে এইভাবে চৌকো শেপ দিয়ে কেটে নেব। আবারও একটা আমি কিন্তু লেচি বেলে দেখাচ্ছি। আমি কিন্তু আবারও একইভাবে রুটির মতন বেলে নিয়েছি। এবারে চারিদিক দিয়ে আবারও কেটে নেব। চৌকো শেপে কেটে নেওয়ার পর এবার যে পুরটা আমি তৈরি করে রেখেছি চিকেনের পুর, এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে এরকম হাতের মধ্যে নিয়ে একটু লম্বা শেপ দিয়ে দেবো এর মধ্যে। এই পুরটা কিন্তু আপনারা চিকেন ছাড়া এমনি আলু দিয়েও তৈরি করে নিতে পারেন, যারা চিকেন খেতে পছন্দ করেন না। এবারে একটু জল নিয়ে নিয়েছি আর আঙুলে করে জলটা নিয়ে এরকম দু সাইডে একটুখানি লাগিয়ে দিতে হবে। দু সাইডে এরকম জল লাগিয়ে যদি আমি মুখটা বন্ধ করি তাহলে কিন্তু তেলে ভাজার সময় মুখটা খুলে যাবে না। সবকটাই একসাথে করে নিচ্ছি। এবারে এইভাবে ধরে এইভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে। একটুখানি টেনে ধরে এটা করতে হবে। আর মুখটা এভাবে বন্ধ করে দিচ্ছি যাতে করে ভাজার সময় কিন্তু কোনোভাবে খুলে না যায়, চিকেনের পুরটা না বেরিয়ে আসে। একটা বানিয়ে নিয়েছি, আমি প্রত্যেকটা একইভাবে তৈরি করে নিচ্ছি। এবারে যে বাকিগুলো আছে প্রত্যেকটা কিন্তু আমি একইভাবে তৈরি করে নেব। আমি কিন্তু একইভাবে সব কটা তৈরি করে নিয়েছি। এবার আমি একটা কাঁটা চামচ দিয়ে এই যে দুটো কোণা আছে একটা শেপ দিয়ে নেব, সুন্দর একটা ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে এটা করতেও পারেন, আবার না চাইলে নাও করতে পারেন।
এবারে বাকি যেগুলো আছে আমি একইভাবে এই কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে নেব। প্রত্যেকটা কিন্তু একইভাবে কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে নিয়েছি। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার আমি এগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। এবার স্ন্যাক্সগুলোকে তেলে ভাজার জন্য আমি গ্যাস অন করে একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি। আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা রিফাইন অয়েল। তেলটা হালকা গরম করে নেব, খুব বেশি গরম করব না। তেল কিন্তু আমি হালকা গরম করে নিয়েছি, খুব বেশি হাই ফ্লেমে গরম করিনি। এবার এই তেলের মধ্যে আমি এক এক করে স্ন্যাকগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে দিয়ে আমি ভেজে নিচ্ছি। এবার আমি খুব হালকা হাতে উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি কিন্তু খুব আস্তে আস্তে এগুলোকে ভেজে নিয়েছি। আর এটা যত আস্তে 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 আগুন দিয়ে ভাজবেন লাল লাল করে, ততই কিন্তু এটা খেতে আরও বেশি ভালো লাগবে। তো আমার কিন্তু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। বাকিগুলো কিন্তু একইভাবে ভেজে নেব। দেখলেন তো কত সহজে চিকেনের এই স্ন্যাক্স রেসিপিটি বানিয়ে নিলাম। আপনারাও সন্ধ্যাবেলার জলখাবারে খুব সহজেই এই স্ন্যাক্স রেসিপিটি বানিয়ে নিতে পারেন। আর আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।